বিসমিল্লাহির রহিম। দেখেন, নিরাপত্তাটা দেখে কে? গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। ডিজিএফআইয়ের 5 জন লোকই মিসিং। সরকার কি ভূমিকা নিছে? সরকার উচিত ছিল কঠোর একটা ভূমিকা নেওয়া, এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মানে লাল রেড নোটিশ জারি করা। করছে? করে নাই। তো সরকার যদি এটা ভুল করে আমাদের কি করার আছে? ওনারা ভারতে বসে বসে গুটি খেলতেছেন। ডক্টর ইউনূসের সরকার, তারপর আমি নিরাপত্তা, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থতা। এখন সব জায়গার মধ্যে একই সমস্যা, নিরাপত্তা সমস্যা। হাদি ভাই মারা গেছে অনেক উঁচু মাপের, বা সাধারণ একটা রিক্সাওয়ালা মারা যাক, কোনো অনৈতিকভাবে এটা কাম্য না। অ্যাক্সিডেন্ট ইজ সেপারেট কেস, বাট কেউ মারা যাবে এইটা আমরা মানতে রাজি না। সুতরাং নিরাপত্তা নিশ্চিত করা 100% জরুরি। আমাদের সবাইকে সচেতন হইতে হবে। অবাঞ্ছিত লোক বা সন্দেহ বানানোর লোক কেমন গ্রেপ্তার করতে হবে, ধরে আইনে আওতায় আনতে হবে। এখন কথা হলো, দেখেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা যারা ছিল, তারা আগে যারা ছিল তারাই আছে। যারা ডিজিএফআইতে ছিলেন পূর্বে, তার ম্যাক্সিমাম তারাই আছেন, ওই চেতনায় ধারণ করেন। শেখ হাসিনা সেনাপ্রধান, উনি এখন আছেন। 3 বাহিনী প্রধান এখন ওনারা আছেন। ওনারা তো ওই জিহুজুর করে ওই জায়গায় গেছেন, যোগ্যতায় গেছেন বলে আমার মনে হয় না। সুতরাং ওনারা কাকে সার্ভ করবেন? হাসিনাকে সার্ভ করবেন? হাসিনাকে সার্ভ করবেন, ভারতকে সার্ভ করবেন? তা আমরা সেটা চাই না। নির্বাচনের আগে চাই সব পরিবর্তন করে একটা নিরপেক্ষ একটা বডি বানা, যারা নির্বাচন করতে চাই। আজকে দেখেন, বিডিআর থেকে শুরু করে কোনো জায়গায় পরিবর্তন করা হয় নাই। কোর কমিটি বলা হয়েছে, কোর কমিটির লোকরা এখন অ্যাক্টিভ। তাহলে আপনি কীভাবে আশা করেন ভালো একটা নির্বাচন হবে? ডক্টর ইউনূস সরকার মনে করে যে বিএনপিকে দিয়ে দিব, দরকার নাই, তাইলে এত নির্বাচন পয়সা নষ্ট করার কী দরকার? দিয়ে দেন 5 বছর বিএনপি চালাক ক্ষমতা, পরে নয় আবার নির্বাচন করবেন। বাট এই ধরনের পয়সা নষ্ট করার কোনো দরকার নাই। একটা সুষ্ঠু নির্বাচন চাই। অনেকদিন নির্বাচন করতে পারি নাই আমরা, যাতে জনগণ হাসি মুখে নির্বাচন করতে পারে। এই জন্য বলছিলাম, আমি সবসময় একদিনে নির্বাচন করলে এই 42,000 সেন্টার আমরা নিরাপত্তা দিতে পারবো না। আপনি 4 দিনে করেন না কেন? 4টা দিবসে করেন না কেন? 2 সপ্তাহ মিলে করেন না কেন? তাহলে তো 4 গুণ লোক পাবেন, নিরাপত্তার লোক। আমরা হাসি মুখে আসতে পারবো, অন্তত ভোট দিতে এসে মাইর খাবো না। এই গ্যারান্টি কে দিবে? 4 দিনে করলে অসুবিধা কোথায়? মানে এই যে আমাদের বাজে একটা অভ্যাস, একদিনে করে কলামলা খায়া 2 দিন পরে ক্ষমতায় যাবো, ধৈর্য সয় না আমাদের। আর চুরি করা আমাদের একেবারে নৈতিক অধিকারে দাঁড়াইছে আমাদের রাজনীতিবিদদের। এখান থেকে বেরিয়ে আসতে হবে। অনেক রক্তের বিনিময়ে আমরা কিন্তু স্বাধীন হয়েছি। আমরা আর এই চোরটাদের দেখতে চাই না। আমরা চাই যে লোকটা আমাদের জনগণের পাশে থাকবে, তাকে জনগণ নির্বাচিত করুক। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে উঠুক। আমরা বুঝতে শিখি আমরা দেশের নাগরিক। আমরা একটা জাতি, শক্তিশালী জাতি। রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে দেশটা। ভারতের মতো না। ভারতে কোনো গর্ব করার কিছু নাই। সিঁদুর থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত সবখানে পরাজিত। আমরা কিন্তু সবখানে দিচ্ছি। এই 17টা বছর আমরা ছিলাম নির্যাতিত, নিপীড়িত। আমরা ঘুরে দাঁড়াইছি, ইনশাল্লাহ আগামীতে ঘুরে দাঁড়াবো। স্যার, এই সময়টা